নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সয়াবিন কষা তৈরি করে দেখাবো। এইভাবে যদি রান্না করো মাংসের স্বাদকেও হার মানাবে। মাছ, মাংস, ডিম কোনো কিছুই লাগবে না। এই সয়াবিন কষা দিয়েই খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। এক থালা ভাত বলতে যে যতটুকুন খায় ততটুকুই বলছি। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সয়াবিন কষা রান্না করছি। প্রথমে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল গরম হলে সয়াবিনগুলো দিয়ে দেব। সত্যি খেতে অসাধারণ লাগে এই সয়াবিন কষা। একটু নুন দিয়ে দিয়েছি। এই দেখো সেদ্ধ করে নিয়েছি। অনেকে গরম জলে ভিজিয়ে রাখে, কিন্তু এইভাবে করবে দেখবে খুব সুন্দর নরমও হবে এবং খেতেও অসাধারণ লাগবে। সয়াবিন ছেঁকে নিয়েছি। পুরো জল ঝরিয়ে নেব না, হালকা করে জল চিপে তুলে নিয়েছি। এরপর আলুগুলো ভেজে নেব। ডুমো করে কেটে রেখেছিলাম। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম। এবার ভেজে নেব ভালো করে। আলুটা ভেজে নেব। সেদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে দিলাম। প্রথমের দিকে কড়াইতে লেগে যাবে তলায়, যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য। তারপর আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, দেখবে আর তলায় লাগবে না। সয়াবিন ভাজা হয়ে গেছে। এই দেখো ভাজা হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। পর সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। ভালো করে ভেজে নেব। নুন দিলাম স্বাদ মতো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা দিলাম। কষিয়ে নেব ভালো করে। এরপর রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম। তোমরা রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। সত্যি অসাধারণ লাগে খেতে রেসিপিটি। মাছ, মাংস, ডিম কোনো কিছুই লাগবে না। এরপর টমেটো কুচি দিলাম। এরপর বাটিতে একটু জল নিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি জলে গুলে রেখেছিলাম, এই মিশ্রণটি দিয়ে দিলাম। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দিলাম। ভালো করে মশলা সমেত কষিয়ে নেব। তোমরা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করো, তারপর কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো কষানো হয়ে গেছে। এইবার গরম জল দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অল্প করে জল দেব, যেহেতু আমি কষা কষা রান্না করব, সেই জন্য একদম অল্প জল দিলাম। এই দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। রেডি হয়ে গেছে আমাদের সয়াবিন কষা। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
ভিডিওটিও এখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।